ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজনীতিতে বরাক উপত্যকার একটি স্বতন্ত্র গুরুত্ব রয়েছে। আর একসময় এই উপত্যকার রাজনীতির সমার্থক হয়ে উঠেছিল শিলচরের দেব পরিবার। কিংবদন্তি নেতা প্রয়াত সন্তোষ মোহন দেবের উত্তরসূরি হিসেবে সুস্মিতা দেব যখন রাজনীতিতে পদার্পণ করেন, তখন তার মধ্যে আগামীর এক উজ্জ্বল নক্ষত্রকে দেখেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তার রাজনৈতিক গতিপথ এবং বিশেষ করে কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত বরাকবাসীর কাছে এক অমীমাংসিত রহস্যে পরিণত হয়েছে। জাতীয় রাজনীতিতে তার আকস্মিক দল পরিবর্তন এবং পরবর্তী ঘটনাক্রম রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এক বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়ায়। সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত সুস্মিতা কেন হঠাৎ করে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, তা নিয়ে তার শুভানুধ্যায়ীদের মধ্যে বিস্ময়ের অন্ত নেই। কারণ সুস্মিতা দেবের রাজনৈতিক উত্থান ছিল উল্কার মতো। সুস্মিতা দেব কেবল একজন সাংসদ বা নেত্রী ছিলেন না, তিনি ছিলেন কংগ্রেস হাইকমান্ডের অত্যন্ত আস্থাভাজন। গান্ধী পরিবারের স্নেহধন্য সুস্মিতা সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী হিসেবে দলের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী হিসেবে তিনি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সংগঠনকে নেতৃত্ব দিয়েছেন। সারা দেশের তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে তার যে নিবিড় সংযোগ তৈরি হয়েছিল, তা অনেক অভিজ্ঞ নেতার কাছেও ছিল ঈর্ষণীয়। সাধারণত দেখা যায়, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতভেদের জেরে যখন কেউ দল ছাড়েন, তখন তারা সোনিয়া বা রাহুল গান্ধীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। কিন্তু সুস্মিতার ক্ষেত্রে চিত্রটি ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি অত্যন্ত নীরবে দলত্যাগ করেছেন এবং গান্ধী পরিবারও তার বিরুদ্ধে কোনো কটু মন্তব্য করেনি। রাজনৈতিক মহলের ধারণা, সুস্মিতা হয়তো কংগ্রেসের সঙ্গে ফেরার পথটি পুরোপুরি বন্ধ করতে চাননি। এই বিরল রাজনৈতিক সৌজন্য অনেকের মনেই এই ধারণার জন্ম দিয়েছে যে সুস্মিতা হয়তো সুকৌশলে তার পুরনো দলে ফেরার পথটি খোলা রেখেছেন। অন্যদিকে গান্ধী পরিবারও বরাকের এই প্রভাবশালী নেত্রীর জন্য ফেরার দরজা খোলা রেখেছে বলেই মনে হয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি সম্পর্ক এতই মধুর হয়, তবে কেন তিনি দল ছাড়লেন? প্রশ্ন উঠছে তার তৃণমূল কংগ্রেসে যোগদানের উদ্দেশ্য নিয়েও। ঘনিষ্ঠ মহলের দাবি, রাজ্যসভার সদস্যপদ লাভই ছিল তার মূল লক্ষ্য। কিন্তু গান্ধী পরিবারের সঙ্গে তার যে গভীর সম্পর্ক ছিল, তাতে অন্য কোনো রাজ্য থেকে রাজ্যসভার আসন পাওয়া তার জন্য অসম্ভব ছিল না। এর জন্য সামান্য ধৈর্য ধরলে হয়তো তার রাজনৈতিক ভিত্তি আরও মজবুত হতে পারত। রাজনৈতিক মহলের একটি বড় অংশ মনে করে সংসদীয় রাজনীতিতে নিজের অবস্থান ধরে রাখতে এবং রাজ্যসভার সদস্যপদ নিশ্চিত করতেই তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন। কিন্তু এটি কি একান্তই জরুরি ছিল? গান্ধী পরিবারের সঙ্গে তার যে গভীর আত্মিক সম্পর্ক, তাতে একটু ধৈর্য ধরলে হয়তো অন্য কোনো রাজ্য থেকেই তিনি রাজ্যসভার টিকিট পেতে পারতেন অনায়াসে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দুবার রাজ্যসভায় পাঠিয়েছেন ঠিকই, কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক সমীকরণ যেদিকে মোড় নিয়েছে, তাতে সুস্মিতার ভবিষ্যৎ সেখানে কতটা নিরাপদ তা নিয়ে সংশয় থেকেই যায়। যদিও সন্তোষ মোহন দেবের সঙ্গে মমতার দীর্ঘদিনের সুসম্পর্ক ছিল এবং সেই খাতিরেই তিনি সুস্মিতাকে দুবার রাজ্যসভায় পাঠিয়েছেন, তবে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিধানসভায় বিজেপির শক্তি বৃদ্ধি তৃণমূলের পক্ষে ভবিষ্যতে একই ব্যক্তিকে বারবার মনোনীত করা কঠিন হয়ে উঠতে পারে। এমতাবস্থায় সুস্মিতার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে তা নিয়ে এক অনিশ্চয়তা থেকেই যায়। আর এই প্রশ্নটি এখন সুস্মিতার রাজনৈতিক অস্তিত্বকে অনিশ্চিত ভবিষ্যতের মুখে ঠেলে দিয়েছে। এদিকে সুস্মিতা দেব এবং কমলাক্ষ দে পুরকায়স্থের দল বদলে বরাক উপত্যকার বিরোধী শিবিরে যে বিশাল ক্ষত তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। এই দুই নেতার কংগ্রেস ত্যাগে বরাক উপত্যকার বিরোধী রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে। সুস্মিতা দেবের অন্যতম শক্তি ছিল তার স্পষ্টবাদিতা। সুস্মিতা দেব ক্ষমতায় থাকুন বা না থাকুন, সরকারের গঠনমূলক সমালোচনা করতে তিনি কখনো পিছপা হতেন না। অন্যদিকে কমলাক্ষ দে পুরকায়স্থ ছিলেন বিধানসভার এক লড়াকু কণ্ঠস্বর। বিধানসভার ভেতরে ও বাইরে শাসক পক্ষকে তটস্থ রাখতেন, কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পর সেই প্রশ্নের আর অবকাশ থাকে না। বিরোধী দল কংগ্রেস নেতাদের এই আকস্মিক মৌনব্রত ও দলত্যাগ সাধারণ মানুষকে চিন্তিত করে তুলেছে। বিরোধী শূন্যতায় বরাক উপত্যকার সাধারণ মানুষ আজ দিশেহারা।
বরাক উপত্যকার বর্তমান জনপ্রতিনিধিরা যখন প্রশাসনিক স্তরে নিজেদের প্রভাব বিস্তারে ব্যস্ত, তখন সাধারণ মানুষের ছোট ছোট দাবি দেওয়া বা দিশপুরের একপাক্ষিক সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলার মতো কেউ নেই। দিশপুর থেকে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো বলিষ্ঠ কণ্ঠস্বর এখন বরাকে নেই বললেই চলে। এই রাজনৈতিক স্থবিরতা উপত্যকার দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য কতটা ক্ষতিকর হবে তা নিয়ে সচেতন মহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। সুস্মিতা দেবের এই রাজনৈতিক পদক্ষেপকে কেউ বলছেন সময়ের দাবি, আবার কেউ বলছেন অপরিণামদর্শী সিদ্ধান্ত। সন্তোষমোহন দেবের স্নেহভাজন মমতা বন্দ্যোপাধ্যায় সুস্মিতাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছেন ঠিকই, কিন্তু পশ্চিমবঙ্গের জটিল রাজনৈতিক আবর্তে সুস্মিতা নিজেকে কতদিন প্রাসঙ্গিক রাখতে পারবেন তা নিয়ে সংশয় রয়েই যায়। বরাক উপত্যকার মানুষের এখন কেবল দর্শক হিসেবে তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। এখন দেখার বিষয়, এই রাজনৈতিক ধোঁয়াশা কাটিয়ে সুস্মিতা দেব কি পারবেন আবারও তার সেই পুরনো দাপুটে ইমেজ ফিরে পেতে, নাকি সময়ের গর্ভে বরাকের এই লড়াকু কণ্ঠস্বর ধীরে ধীরে বিলীন হয়ে যাবে? সচেতন মহলের মতে সুস্মিতার এই নীরবতা এবং রহস্যজনক দলবদল কেবল তার একার নয়, বরং সমগ্র বরাক উপত্যকার বিরোধী রাজনীতির ভবিষ্যৎকেই এক কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। সব মিলিয়ে সুস্মিতা দেবের এই রাজনৈতিক পদক্ষেপ তাকে লাভের চেয়ে অনিশ্চয়তার দিকেই বেশি ঠেলে দিল কিনা, সেই উত্তরের এখন সময়ের হাতে। বরাকবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের এই প্রিয় নেত্রীর পরবর্তী পদক্ষেপ দেখার জন্য।